ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। নোবেল, আসলে নতুন করে কিছু বলা নেই নোবেলকে নিয়ে। নোবেল যখনই সারেগামাপার স্টেজে আসে তখনই স্টেজ কাঁপিয়ে যায় একেবারে। গতকাল ঠিক তেমনই হলো। গতকাল নোবেল একেবারে অন্যরকম একটা গান গাইলেন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি দেশাত্মবোধক গান কারোই লৌহ কপাট, এই গানটি গাইলেন নোবেল। এবং অনেস্টলি বলছি, নোবেল যেই ফিল নিয়ে, যেরকম এনার্জি নিয়ে, যেরকম পাওয়ার নিয়ে গানটি গেয়েছেন, আসলে এই ব্যাপারটা স্বীকার করতেই হবে যে একেবারে দেশপ্রেমের ব্যাপারটা ভিতর থেকে ফিল করে নোবেল এই গানটি গেয়েছেন। এছাড়া যেরকম মিউজিক্যাল বেস ছিল, যেরকম কয়েড ছিল, সবকিছু মিলিয়ে যে গানটি শুনবে কিছুক্ষণের জন্য হলেও তার ভিতরে কিন্তু দেশপ্রেমের ব্যাপারটা চলেই আসবে। অডিয়েন্সরাও তো বটেই, ইভেন জাজেসরাও তার গান শুনে দেশপ্রেমের একটা ভাইবে মেতে উঠেছিলেন এবং এই ব্যাপারটা তাদেরকে দেখলেই বোঝা যাচ্ছিল। আর এরকম একটা পারফরমেন্সে যে নোবেলের গোল্ডেন গিটারটা প্রাপ্য, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া গান শেষে শ্রীকান্ত নোবেলকে বললেন সে যে এরকম একটা কমান্ডে গান গাইবেন, এই ব্যাপারটা সে ভাবতেই পারেনি। এছাড়া তিনি আরও বলেন, নোবেলের গান গাওয়া দেখে তার মনে হয়েছে নোবেল যেন তার চোখের সামনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখেছে এবং সেটা ফিল করে গানটা গেয়েছে। এবং তিনি আরও জানান নোবেলকে এই গানের জন্য তার স্যালুট করতে ইচ্ছা করছে। এছাড়া মোনালি ঠাকুর বরাবরের মতো নোবেলকে ট্রু রকস্টার বলেছেন এবং শান্তনু নোবেলের গান শুনে এতটাই সারপ্রাইজ হয়েছেন যে তিনি এখন বিলিভ করেন যে এই জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যেও দেশপ্রেমের ব্যাপারটা রয়েছে। ওয়েল, তাহলে সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে নোবেল একজন অলরাউন্ডার রকস্টার হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, গতকাল নোবেলের পারফরমেন্স দেখে আপনার কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।